নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু আমাদের রাজ্যের যারা এবার মাধ্যমিক পাশ করবেন তাদেরকে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। তো কী স্কিমের নাম এবং এই 10,000 টাকা কেন দেওয়া হবে সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে ফ্রি স্মার্টফোন, এবার মাধ্যমিক পাশ করলেই 10,000 টাকা পাবে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকারের দারুণ ঘোষণা। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে। বলা হয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দারুণ ঘোষণা করল সরকার। পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এই বছরের মাধ্যমিক পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গেল। এই বছর লোকসভা ভোটের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক নতুন নিয়ম আনা হয়েছিল। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতেও কড়া ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এরপরে দেখুন, বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার পরীক্ষার্থীরা অপেক্ষা করছেন পরীক্ষার ফলাফলের জন্য। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের। যা জানা যাচ্ছে তাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেলেও পেতে পারে। তবে এবার এর থেকেও আরও সুখবর রয়েছে এবারের মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য। এবারে মাধ্যমিক পাস পরীক্ষার্থীরা পাবে 10,000 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে। এই টাকা পেতে পড়ুয়াদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর আবেদনপত্র গ্রাহ্য হলে তারপর পড়ুয়াদের ব্যাংকে 10,000 টাকা ঢুকবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 10,000 টাকা কেন দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। আপনাদের জানিয়ে রাখি, এই টাকা দেওয়া নতুন না, আগেও 10,000 টাকা দেওয়া হতো পড়ুয়াদের এই টাকা দেওয়া হয় তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের আওতায় আগেও 10,000 টাকা দেওয়া হতো, তবে সে সময় সেই টাকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হতো। তবে এবার এই 10,000 টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবেন। এই ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে, রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দিত পড়াশোনার জন্য ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। করোনার সময় থেকে এই নিয়ম চালু করেছিল রাজ্য সরকার। তখন লকডাউনের কারণে পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো হতো, কিন্তু অনেক পড়ুয়া টাকার অভাবে ফোন কিনতে না পারায় অনলাইন ক্লাস করতে পারতো না। তাই সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয় ফোন কেনার জন্য। তবে এই করোনা অতীত হলেও সরকার এখন ট্যাব বা ফোন কেনার জন্য টাকা দেওয়া বন্ধ করেনি, বরং এখন এই টাকা দ্বাদশ শ্রেণীতে না দিয়ে একাদশ শ্রেণীতে দেওয়া হবে। এতে সুবিধা হবে অনেক পড়ুয়ার। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পড়ুয়ারা এই বছরে মাধ্যমিক পাশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরকে ফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। আসুন এবার জেনে নেই যে এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এই টাকা পাবার জন্য পড়ুয়াদের মাধ্যমিক পাশ করতে হবে, একাদশ শ্রেণীর ভর্তির প্রমাণপত্র দিতে হবে, আর লাগবে আধার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স অথবা বাতিল চেক বই জমা দিতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, কোনো পড়ুয়া যদি মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হয় তাহলে কিন্তু সে 10,000 টাকা পাবে না। আর এই ফ্রি স্মার্টফোন বা বিনামূল্যে স্মার্টফোন প্রকল্প শুরু করার মাধ্যমে সকল পড়ুয়ারা খুবই উপকৃত হয়েছেন, আর আগামী দিনেও অনেকেই এর মাধ্যমে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু মাধ্যমিক পাশ করলেই 10,000 টাকা করে দেওয়া হবে মোবাইল কেনার জন্য। এই টাকা কিন্তু আগে দ্বাদশ শ্রেণীতে দেওয়া হতো, তবে এবার থেকে এই টাকা মাধ্যমিক পাশ করলেই আপনারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলে আমিও আপনাদেরকে অবশ্যই জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।